নমস্কার। আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল, আপনাদের চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। 2024-এর লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট শেষ হয়েছে, যার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে 7টি লোকসভা কেন্দ্রের ভোটও হয়েছে। আজকে আমাদের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে আমরা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রকে নিয়ে আলোচনা করব। এই কেন্দ্রে কোন দল এগিয়ে থাকতে পারে সেই আলোচনা সব তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরব। তো সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, তাহলে জানতে পারবেন যে কি হতে চলেছে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। আপনারা সকলে জানেন যে 3বারের সাংসদ কল্যাণ ব্যানার্জি 2024-এর লোকসভা নির্বাচনেও প্রার্থী হয়েছেন এবং বিজেপির প্রার্থী কবির শঙ্কর বসু আর বামফ্রন্টের প্রার্থী দীপশিতা ধর এবং আইএসএফও এখানে প্রার্থী দিয়েছে। তো আপনারা জানেন 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জি জয়লাভ করেছিলেন এবং জয়ের ব্যবধানটা ছিল 98,536 ভোটের। এবার যদি তার প্রাপ্ত ভোটের সংখ্যাটা দেখি আমরা, তাহলে দেখা যাবে যে 6,37,707 ভোট পেয়েছিলেন কল্যাণ ব্যানার্জি এবং শতাংশ ছিল 45.50%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী দেবজিৎ সরকার। ভোট পেয়েছিলেন 5,39,171 ভোট, 38.47% ভোট পেয়েছিলেন এবং বামফ্রন্টের প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন 1,52,281, 10.8% ভোট পেয়েছিলেন বামফ্রন্টের প্রার্থী। এবার আমরা যদি 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলটা দেখি, তাহলে দেখা যাবে যে এখানে তৃণমূল কংগ্রেস এই 7টি বিধানসভা কেন্দ্র মিলে, এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যে 7টি বিধানসভা কেন্দ্র আছে, টোটাল 7টি বিধানসভা কেন্দ্র মিলে তাদের যে ভোট, সেই ভোট ছিল 7,39,935। 49.5% ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল 5,19,346। 34.8% ভোট পেয়েছিল বিজেপি এবং কংগ্রেস আর বামফ্রন্টে মিলে এখানে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিল। এবার যদি দেখা যায় যে 2024-এর লোকসভা নির্বাচনে কি হতে পারে, তাহলে কি হতে পারে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। দেখুন, 2019 সালের লোকসভা নির্বাচনে কল্যাণ ব্যানার্জি এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন, কিন্তু জয়ের ব্যবধানটা ছিল 98,536 ভোটের। এবার যদি আমরা প্রার্থীর কথাতে আসি, তাহলে প্রথমে আসব দীপশিতা ধর বামফ্রন্টের প্রার্থীর কথাতে। যেদিন থেকে বামফ্রন্টের প্রার্থী নাম ঘোষণা হয়েছে, আমরা সেদিন থেকে দেখছি দীপশিতা ধর এই যে নির্বাচনী যে লড়াই, সেই লড়াই কিন্তু চালিয়ে গেছেন ভোটের দিন পর্যন্ত। আপনারা সকলে দেখেছেন তার নির্বাচনী যে প্রচার, যে সভা, যে জনসংযোগ আমরা দেখেছি, যে ভিড় হয়েছে চোখে পড়ার মতো। এখন ভোট বাক্সে কি হতে পারে সেটাই আলোচনার বিষয়। দেখুন, আমরা ভোটের দিনও দেখেছি যে দীপশিতা ধর এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কোথায় কি হচ্ছে সেখানে কিন্তু দীপশিতা ধরকে দেখা গেছে। তো এবার 2019-এর লোকসভা নির্বাচনে যেখানে 10% মতো ভোট ছিল বামফ্রন্টের, এবার 2024-এর লোকসভা নির্বাচনে সেখানে কতটা ভোট বাড়তে পারে বামফ্রন্টের, এটাই আমাদের দেখার বিষয় থাকবে। কিন্তু তার মধ্যে বলবো যে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটাররা একটা বড় ফ্যাক্টর। তো সেখানে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে পশ্চিমবঙ্গে যে সংখ্যালঘু ভোটাররা আছেন তার বেশিরভাগটাই তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে সেই ভোটটা যায় বা ভোট দিয়ে থাকেন। 2021 সালের বিধানসভা নির্বাচনেও দেখা গেছে যে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা এই নিয়ে আলোচনা করেছেন যে
অধিকাংশ ভোট আর সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে গেছে। কিন্তু আমরা যদি দেখি 2021-এর বিধানসভা নির্বাচনের পরে যে উপনির্বাচন হয়েছিল সাগরদিঘিতে, বাইরন বিশ্বাস কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন বামফ্রন্টের সমর্থনে। সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে বাইরন বিশ্বাস জয়লাভ করেছিলেন। তো সেই যে বাইরন বিশ্বাস জয়লাভ করা, সেখানে কিন্তু অনেক কিছু ইঙ্গিত করে যে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের দিকে থাকবে না বামফ্রন্ট বা কংগ্রেসের দিকে যাবে বা আইএসএফ এর দিকে যাবে, সেটাই এখন দেখার বিষয় থাকবে আমাদের। কিন্তু এখানে যদি বামফ্রন্টের দিকে যায় বা দীপশিতা ধরের দিকে যদি সংখ্যালঘু ভোটটা আসে, তাহলে ভাগ যদি হয় বা সম্পূর্ণ যদি আসে, তাহলে কিন্তু সমীকরণ অন্যরকম হতে পারে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে। আর যদি আমরা দেখি যে বিজেপির কথায়, বিজেপি 2019 সালের লোকসভা নির্বাচনে এখানে সেকেন্ড পজিশন দখল করেছিল। 2021-এর বিধানসভা নির্বাচনে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে কটা বিধানসভা কেন্দ্র আছে, সেখানে কিন্তু সেকেন্ড পজিশন দখল করেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। এবার তৃণমূল কংগ্রেসের যে ভোটটা, সেই ভোটটা তারা কতটা ধরে রাখতে পারবে, এটাই এখন দেখার বিষয় থাকবে আমাদের। কেন? আপনারা সকলে জানেন যে বিরোধীরা যে প্রচার করছে, সেটা বামফ্রন্টের কথা বলুন, কংগ্রেসের কথা বলুন, আর আইএসএফ এর কথা বলুন, কি ভারতীয় জনতা পার্টির কথা বলুন, পশ্চিমবঙ্গে যেসব দুর্নীতির অভিযোগ উঠেছে, সেই অভিযোগটাকে নিয়ে কিন্তু বিরোধীরা প্রচার করছে। যেমন শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ, রেশন দুর্নীতির অভিযোগ, পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ, এটা যে হয়েছে অভিযোগটা, সেটাই কিন্তু প্রচারে রেখেছে সব বিরোধী দল। তাহলে তার প্রভাব কতটা পড়তে পারে, তৃণমূল কংগ্রেসের ভোটটাকে ধরে রাখতে পারবে কি পারবে না, সেটা আমরা 4 তারিখে জানতে পারব। এবার আসবো, আইএসএফ কিন্তু এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে, যেটা 2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী ছিল না। আপনারা সকলে জানেন এই আইএসএফ দলটা 2021 সালের বিধানসভা নির্বাচনের থেকেই আমরা জেনেছি বা দেখেছি। এই আইএসএফ কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে অনেক জায়গায় প্রার্থী দিয়েছিল। তার মধ্যে একমাত্র প্রার্থী নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। এবার যদি এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে 5-7% কি 10% ভোট নিয়ে যায় আইএসএফ, সেটাও কিন্তু সমীকরণ অন্যরকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কাদের ভোট নেবে আইএসএফ? যেহেতু 2019-এর লোকসভা নির্বাচনে ছিল না প্রার্থী, তাহলে যদি যে ভোটটা নেবে কাদের? আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওকে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে।